সুন্দরবনে ৩ মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বনের জীববৈচিত্র্য সংরক্ষণে এই উদ্যোগ নেওয়া হলো বিপাকে পড়েছেন বনজীবীরা। বনের উপর নির্ভরশীল মংলার প্রায় ১০,০০০ পরিবার কর্মহীন হয়ে কাটাচ্ছে মানবেতর জীবন। সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ তাদের। নৌকা আছে, জালও আছে, কিন্তু নেই বনে প্রবেশের অনুমতি। তাই সুন্দরবনের উপর নির্ভরশীল মংলার হাজারো বনজীবীর সময় কাটছে অলসভাবে। ১ জুন থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ৩ মাস। ২০২০ সন থেকে কিন্তু সরকার কনসিডার করেছে বিভিন্ন সায়েন্টিফিক কমিটি, গবেষক তাদের মতামতের প্রেক্ষিতে যে সুন্দরবনে যদি জুন, জুলাই, আগস্ট মাস যদি মাছ ধরা, কাঁকড়া ধরা এগুলো বন্ধ রাখা হয়, তাহলে কিন্তু মাছ ডিম দিতে পারবে এবং সুন্দরবনে মাছের প্রাচুর্য বাড়বে। শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বেরও কিন্তু সব দেশেই একটা সময় কিন্তু বন্ধ রাখা হয়। বনের জীববৈচিত্র্য রক্ষায় এই নিষেধাজ্ঞা আশীর্বাদ হলেও বনজীবীদের জন্য আসে অভিশাপ হয়েই। বনে প্রবেশ করতে না পারায় মোংলা এলাকার প্রায় ১০,০০০ বনজীবী এ সময়ে হয়ে পড়েন বেকার। বিকল্প কাজ না থাকায় পরিবার নিয়ে জীবন কাটে খেয়ে না খেয়ে। যদিও এই সময়ে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়ার কথা, তবে মাস পেরুলেও তা না পাওয়ার অভিযোগ অনেকের। বন্ধর পরে কোনো চাল ডাল, কোনো সরকারি কোনো অনুদান পাইনি আমরা। সরকারের কাছে আমাদের দাবি থাকে, এই বন্ধর সময় আমরা এইটুখানি দাবি রাখি যে আমাদের জন্য কিছু সাহায্য সম্মতি করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বয়স ৬৫ বছর, মানে ৬৫ পার হয়ে ৬৬-তে পড়েছি। এত বছর আমি এই নদীর পরে নির্ভর। ৩ মাসে দিন মজুরি এটা সেটা করতে হয়। বনজীবীদের সরকারিভাবে সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য দেওয়া হয়েছে। দ্রুত তাদের সহায়তা করা হবে বলছে মৎস্য বিভাগ। নিবন্ধিত এবং অনিবন্ধিত সবকিছু মিলে প্রায় ১০,০০০ মতো জেলে আছে, যারা আমাদের সুন্দরবন সংলগ্ন নদী এবং সামুদ্রিক এরিয়াতে মৎস্য আহরণের সাথে জড়িত আছে। ক্রাইটেরিয়ার বেসিসে আমরা মূলত তালিকা প্রণয়ন করে আমরা চাউল দেওয়ার ব্যবস্থা করব। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এই নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ হলেও বিপাকে পড়েন বনজীবীরা। তাই নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।